আর নিবন্ধন করতে গেলে তিনটা শর্ত আছে আইনে। তিনটা শর্তের যে কোনো একটি শর্ত যদি পূরণ করে তাহলে সে রাজনৈতিক দলটিকে নিবন্ধন দেওয়া যায়। সে তিনটি শর্ত কি কি পূরণ করছেন? এটা মুখের সামনে নিয়ে বলেন, জোরে জোরে বলেন। তিনটি শর্ত কি কি পূরণ করছেন? বলেন বলেন ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে ভাই, আমি কিছু প্রশ্ন করি তারপর আপনি করেন। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী তিনটি শর্ত আমি আগে আপনাকে বলি। প্রথম শর্ত হচ্ছে স্বাধীনতার পর থেকে এ যাবৎ পর্যন্ত এ দলের পক্ষ থেকে যদি কেউ এমপি নির্বাচিত হয়ে থাকে তাহলে সেই দল নিবন্ধন পাবার যোগ্য। নাম্বার 1। নাম্বার 2, স্বাধীনতার পর থেকে এই যাবৎ পর্যন্ত এ দলের পক্ষ থেকে কেউ যদি কোনো একটি আসনে নির্বাচন করে সেই আসনে যত ভোটার আছে মোট ভোটারের 5% ভোট যদি ওই প্রার্থী পায় তাহলে এই দল নির্বাচন পাবার যোগ্য। আর 3 নম্বর হচ্ছে এই দুটো শর্ত যদি পূরণ করার ক্ষমতা না রাখে, 3 নম্বর শর্ত হচ্ছে প্রশাসনিক জেলা, 1/3 প্রশাসনিক জেলা, অর্থাৎ 20টি থেকে 22টি জেলা কমিটি থাকতে হবে, 100 উপজেলা কমিটি থাকতে হবে এবং প্রতি কার্যালয়ে 200 ভোটার সমর্থক থাকতে হবে। এগুলো থাকলে আরেকটি কেন্দ্রীয় কার্যালয়, একটি কেন্দ্রীয় সক্রিয় কমিটি থাকলেই একটি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার যোগ্য। আপনার কোনটি আছে? আমার 3 নম্বরটি আছে। আপনার তিনটাই কি প্রমাণিত হচ্ছে? সবগুলো কি আপনার রেডি? অবশ্যই সব রেডি আছে। আপনি কি যে নির্বাচন অফিসে এগুলো কি যাচাই বাছাই বা যোগাযোগ করছিলেন নাকি? করেছি। তারা আমাকে প্রথম যে চিঠি দিয়েছে সেই চিঠি অনুযায়ী আমি সংশোধন দিয়েছি। তা একই চিঠি কপি পেস্ট করে আবার দ্বিতীয় চিঠি দিয়েছে, আবার যখন নামঞ্জুর করেছে তৃতীয় চিঠি একই চিঠি দিয়েছে। মানে আমি যে সংশোধন দিয়েছি এই সংশোধনী তারা দেখেই নাই এবং যাচাই বাছাই করে নাই। তার প্রথম আমাকে যে চিঠি দিয়েছিল ওই একই চিঠি 3 বার দিয়েছে। আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম মিকাইল ইসলাম রাজ। আমার নাম মিকাইল ইসলাম রাজ। আমি বাংলাদেশ নাগরিক দল B&Dর চেয়ারম্যান। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। এই দলটা আপনি কবে প্রতিষ্ঠা করছেন? 2018 সাল থেকে। কার্যক্রম পরিচালনা করেন কোথায়, কিভাবে? এটা ঢাকা মতিঝিল 78 থেকে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তো এই যে আপনি একাই অনশন আপনি কি আপনি আমার অনশন করছেন একা? জি। আপনার আর সমর্থকরা কোথায়? আমার দলের পক্ষ থেকে আমি সবাইকে বলেছি যে আমি একাই আমরণ অনশনে বসবো, কারণ তোমাদের প্রয়োজন নাই। আর এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একজন করে বসে, তাও এখানে অনেক বিস্তৃত জায়গার প্রয়োজন। তো এত গ্যাদারিংয়ের কোনো প্রয়োজন নাই, কারণ আমরাই যদি এখানে জায়গা দখল করে রাখি তাহলে এখানে গণমাধ্যম ভাইরা আছে, আবার আমাদের বিভিন্ন সমর্থক শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ীরা আছে যারা আমাদেরকে দেখতে এসছেন, তারা তো আমাদেরকে দেখা সেই স্পেসটুকু পাবে না। এই জন্য আমি একাই বসছি। আর একাই যদি 100 হয় তাহলে একাই যথেষ্ট। তার মানে আপনি একাই 100 ইনশাল্লাহ। তো আপনি কি এই যে তারেক ভাইয়ের অনশন দেখে কি অনুপ্রাণিত হয়েছেন? এক্স্যাক্টলি। আমজনতা দলের সম্মানিত সদস্য সচিব জনাব তারেক রহমান, উনি যে আমরণ অনশনের ডাক দিয়েছেন এবং 100 ঘন্টার উপরে তিনি আপনার আমরণ অনশনে আছেন এখনও। আমি তার এই আন্দোলনের প্রতি উজ্জীবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে আমি তার এই আন্দোলনকে আরও বেগবান করে রাখার জন্য আমি এখানে তার আন্দোলনে শরিক হয়েছি। তিনি যেমন বলেছেন যে শুধু আমজনতার দলই নয়, সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি বসছি আমরণ অনুষ্ঠানে। আমি চাই আমজনতার দলসহ সমস্ত দলই যেমন নিবন্ধিত হোক। আমিও তার কথার সুর মিলিয়ে একই কথা বলতে চাই। বাংলাদেশ নাগরিক দল B&D সহ সমস্ত রাজনৈতিক দল যারাই আবেদন করেছে নির্বাচন কমিশনে, তারা যেন প্রত্যেকেই নিবন্ধিত হয়। আমি এই প্রত্যাশায় এই আমরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। নিবন্ধনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া আছে এবং নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার কোনো নীতিমালা আছে। সেই নীতিমালা যারা ফুলফিল করতে পারে তারাই তো আবেদন করতে, জি জি, তারাই তো প্রাপ্ত। জি, সেক্ষেত্রে আপনার কি বলা যায়? হ্যাঁ, আমি কি আমরণ অনশন করেই কি এই নিবন্ধন পাওয়া সম্ভব কিনা? আমার অনশন করে নিবন্ধন পাওয়া সম্ভব এটা আমি বলবো না। আরও অনেক প্রসিডিউর আছে, হাইকোর্ট আছে, আইন আদালত আছে। তো আমি আজকে আরেকটা প্রসিডিউর মেনটেন করেছি, সেটি হচ্ছে নির্বাচন কমিশনে আমার দলের পক্ষ থেকে আরেকটি আবেদন করা হয়েছে যেন আমার আবেদনটি আবারও পুনর্বিবেচনায় রাখা হয়। এটা আমি আমার একটা প্রসিডিউর আমি মেনটেন করেছি। আমি আমার অনুষ্ঠানে বসছি, দেখা যাক কতদূর হয়। অন্তত মানুষের জন্য, মানবতার জন্য, দেশের জন্য বসছি। হ্যাঁ, মৃত্যুর জন্য ভয় করি না, কারণ আমার জীবন, আমার যৌবন, আমার শিক্ষা মানুষের জন্য, দেশের জন্য যদি কাজে না লাগে
তাহলে এগুলোর কোনো কিছুর মূল্য নেই। আচ্ছা, অনেকেই এই ভিডিও দেখার পর বলবেন যে আপনি ভাইরাল হতে এসেছেন, তাদের উদ্দেশ্যে আগাম কিছু বলে রাখুন। আমার তো দল আছে। আমি 2018 সালের 14ই অগস্ট থেকে আমি আমার দলের কার্যক্রম পরিচালনা করে আসছি। এখানে ভাইরাল হওয়ার কি আছে ভাই? আর আমি আরেকটি কথা বলতে চাই যে আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করা। রাষ্ট্রবিজ্ঞান তো বোঝেনি, এটা একটা পলিটিক্যাল সাবজেক্ট। তো আমি তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে লেখাপড়া করি। আমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে লেখাপড়া করতাম তাহলে আমি ইঞ্জিনিয়ারিং করতাম। আমি যে সাবজেক্টে লেখাপড়া করেছি আমার তো রাজনীতি ছাড়ার কোনো আমি পন্থা দেখছি না। আচ্ছা, আপনি তারেক ভাই তো অনেক প্রস্তুতি নিয়ে এসেছেন, মানে একদম মন থেকে এসেছেন। আপনি কতক্ষণ থাকবেন? আপনার একটু প্রস্তুতি থেকে আমার অনুসরণ। তারেক ভাই আসলে স্বাস্থ্যগতভাবে যতটা আমি দেখলাম যে উনি ফিট আছে, আর আমাকে দেখলে মনে হচ্ছে আমি অতটা ফিট না। তারপর দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাদের জন্য আমাকে শেষ সময় পর্যন্ত এখানে মানে থাকার তৌফিক দান করেন। আমিন। ঠিক আছে।